পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতি কী জিনিস? আমাদের ঘড়িগুলি কিভাবে এই সব অসঙ্গতি ঠিকঠাক করে নিতে পারে? আচ্ছা, ভাবুন তো, 1 সেকেন্ডের মধ্যে ফোনপে, গুগল পে ইত্যাদিতে কত কোটি কোটি লেনদেন চলছে। কিংবা মোবাইল টাওয়ারগুলি আমাদের সেলুলার নেটওয়ার্কে কত অগণিত তথ্য আদান প্রদান করছে। অথবা ওই দূরের অসংখ্য কৃত্রিম উপগ্রহগুলি কত শত সিগন্যাল প্রেরণ করছে সেকেন্ডের মধ্যে। এই সব যে আমাদের ঘড়ি ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে কাজ করে, তাই দিয়ে কিভাবে হিসাব করা হচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখলে পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন এবং অন্যান্য অসঙ্গতিগুলি কিভাবে তৈরি হয় এবং টিএআই এবং ইউটিসি কিভাবে এই অনিয়মিত ঘূর্ণন থেকে সময়ের সঠিকতা নির্ধারণ করে, বিষয়টি সম্পূর্ণ বুঝে যাবেন। এখন প্রশ্ন হলো, পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতি কিভাবে সৃষ্টি হয়? লক্ষাধিক বছর ধরে চাঁদের মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীর ঘূর্ণন শক্তি ও কৌণিক বেগ খুব ধীর গতিতে কমে চলেছে, যার ফলে পৃথিবীর ঘূর্ণন গতির পরিবর্তন হয়। সৌরজড়ের সময় সূর্য থেকে আধানযুক্ত কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর ক্রিয়া করে, যার ফলে গ্রহের ঘূর্ণনে সামান্য টান পড়ে। জলবায়ুর পরিবর্তনের কারণে হিমবাহের পশ্চাদপসরণের ফলে বিষুবরেখার দিকে ভরের পুনর্বণ্টন ঘটেছে, যার ফলে পৃথিবীর ঘূর্ণন কিছুটা ধীর হয়ে যায়। বিজ্ঞানীদের 2023 মডেল অনুসারে পৃথিবীর ইনার কোর অঞ্চল, যা আগে পৃথিবীর থেকে দ্রুত গতিতে ঘুরছিল, তা এখন পৃথিবীর ঘূর্ণন গতির উল্টো দিকে ঘুরছে, যা নির্দেশ করছে 70 বছরের ঘূর্ণন চক্র। এর ফলে পৃথিবীর চুম্বকক্ষেত্রের পরিবর্তন ঘটছে এবং দিনের সময় কমে যাচ্ছে। পৃথিবীর ঘূর্ণনের এই অনিয়মিত পরিবর্তনগুলি সাধারণত খুব ছোট, প্রতিদিন মিলিসেকেন্ডের ক্রম অনুসারে। যাই হোক, ভেরি লং বেসলাইন ইনফেরোমেট্রি, ভিএলবিআই এবং জিপিএসের মতো কৌশলগুলি ব্যবহার করে উচ্চ নির্ভুলতার সাথে এগুলি পরিমাপ করা হয়ে থাকে। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক টাইম বা টিএআই কী কাজ করে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক টাইম, সংক্ষেপে টিএআই, হলো পৃথিবীর জিওয়েডের সঠিক সময়ের ধারণাগত উত্তরণের উপর ভিত্তি করে একটি উচ্চ নির্ভুল পারমাণবিক স্থানাঙ্ক সময়ের মান। টিএআই হলো বিশ্বব্যাপী 80টিরও বেশি জাতীয় পরীক্ষাগারে 450টিরও বেশি পারমাণবিক ঘড়ি দ্বারা সংরক্ষিত সময়ের ওজনযুক্ত গড়। এটি সময়ের একটি অবিচ্ছিন্ন স্কেল। লিপ সেকেন্ড ছাড়াই এটি টেরিস্টেরিয়াল সময়ের প্রধান উপলব্ধি। এটি সমন্বিত ইউনিভার্সাল টাইমের ভিত্তি, যা পৃথিবীর পৃষ্ঠ জুড়ে সিভিল টাইম কিপিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং যার একটি লিপ সেকেন্ড রয়েছে। তাহলে ইউটিসি কী? ইউটিসি বা সার্বজনীন সমন্বিত সময় এক ধরনের আদর্শ মান সময়, যা বিশ্বের সর্বত্র অনুসরণ করা হয়। এই আদর্শ মানটি অত্যন্ত নিখুঁত আণবিক গণনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। সার্বজনীন সমন্বিত সময়ের সেকেন্ডগুলি আন্তর্জাতিক আণবিক সময় দ্বারা সংজ্ঞায়িত এবং পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতিকে দূর করার জন্য অনিয়মিত বিরতিতে অধিসেকেন্ড বা লিপ সেকেন্ড যোগ করা হয়। 1960 সালে 1 জানুয়ারি প্রথমবারের মতো এটিকে ব্যবহার করা হয়, তবে তখনও এটি বিধিবদ্ধ ছিল না। দিবালোকের সময় সংরক্ষণ এই সময়বিধিতে মানা হয়নি। এটি গ্রিনিচ মান সময়ের উন্নত সংস্করণ ছিল। আমরা তো অনেকেই লিপিয়ার কথাটি শুনেছি। লিপিয়ার তো ফেব্রুয়ারি মাসের একটি দিন বেড়ে যাওয়াকে বোঝায়। কিন্তু লিপ সেকেন্ড বা অধিসেকেন্ড কী জিনিস? এটির প্রয়োজনীয়তা কী? লিপ সেকেন্ড হচ্ছে সার্বজনীন সমন্বিত সময় ইউটিসি 1 সেকেন্ড সংযোজনকারী সংশোধন, যা পারমাণবিক ঘড়ি দ্বারা নির্ণীত নিখুঁত আন্তর্জাতিক পারমাণবিক সময় এবং খুঁতসহ নিরক্ষিত সৌর সময়ের মধ্যে সামঞ্জস্য আনার জন্য যোগ করা হয়। পৃথিবীর আহ্নিক গতির অনিয়ম এবং দীর্ঘমেয়াদে আহ্নিক গতির হ্রাসের জন্য নিরক্ষিত সৌর সময় পরিবর্তিত হয়। আন্তর্জাতিক সময়রক্ষণের জন্য ব্যবহৃত সার্বজনীন সমন্বিত সময় পদ্ধতিটি কাল গণনার জন্য আন্তর্জাতিক পারমাণবিক সময় ব্যবহার করে এবং প্রয়োজন অনুযায়ী নিরক্ষিত সৌর সময়ের সঙ্গে সঙ্গতি না রাখলে একটি নিরক্ষিত সৌর সময়ের থেকে এগিয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন অনুযায়ী অধিসেকেন্ড যোগ করা হয়। 1972 সালে লিপ সেকেন্ড চালু হয়েছিল এবং তখন ইউটিসি সময় 27টি অধিসেকেন্ড বা লিপ সেকেন্ড যোগ করা হয়েছিল। যেহেতু বিভিন্ন প্রাকৃতিক ঘটনার জন্য পৃথিবীর আহ্নিক গতির বেগ পরিবর্তিত হয়, সেহেতু ইউটিসিতে অধিসেকেন্ড অনিয়মিত এবং অনুমানযোগ্য নয়। আন্তর্জাতিক ভূঘূর্ণন ও প্রসঙ্গ সেবা, ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন রেফারেন্স সিস্টেমস সার্ভিস বা IERS সাধারণত 6 মাস আগে অধিসেকেন্ড যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে ইউটিসি ও নিরক্ষিত
সময়ের মধ্যে পার্থক্য 0.9 সেকেন্ডের বেশি না হয়ে যায়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জেনে নিয়েছেন পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতি কীভাবে সৃষ্টি হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক টাইম বা টিএআই, ইউটিসি বা সার্বজনীন সমন্বিত সময় কী করে পৃথিবীর অনিয়মিত ঘূর্ণন থেকে নিখুঁত সময় নির্ণয় করে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল প্রযুক্তির জাদু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।